হ্যালো এভরিওয়ান, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, মানে আমার প্রিয় মানুষটার জন্মদিন। প্রত্যেক বছরই এভাবেই সেলিব্রেট করি একা একাই, কারণ ওর জীবনে হয়তো আমি ছাড়া আর কেউ নেই। আমি কোকো, ওর লাইফে সব কিছু। বলার কারণটা হচ্ছে, ছোটোবেলা থেকেই ও মাকে পায়নি। একটা ছেলের ছোটোবেলাটা যখন মা ছাড়া কাটে, তো তখন যে জিনিসটা ফিল হয় সেটা হয়তো কখনো আমি পূরণ করতে পারবো না, বা ওর জায়গাটা হয়তো কেউই পূরণ করতে পারবে না। কিন্তু ওর বার্থডে কোনো দিন সেলিব্রেট হতো না বাড়িতে, কোনো দিনই কেউ কখনো করেনি। মা ছোটোবেলাতেই চলে গেছে, আর বাবা থেকেও না থাকা। তো যাই হোক, আমার দিক থেকে আমি যতটা পারি ততটা আমি সেলিব্রেট করি। যতটুকু পারি ততটাতে ও যথেষ্ট খুশি হয়, কারণ ওর এইটুকু করার মতো হয়তো লাইফে কেউ ছিল না যে ওকে একটু স্পেশাল ফিল করাবে। তো অফিস থেকে ও এসে আজকে রাত্রিরে শুধু কেক আর পায়েসটা করে খাওয়ালাম। তো পরদিন সকালবেলা ওর অফিস আছে, তো ভাবলাম আজকের দিনটা কেন না ওকে স্পেশাল ফিল করানো যাক একটু। আজকের দিনটা বলে না, মানে আমি যখনই ওর বার্থডে আসে বছরে একবার, আমি চেষ্টা করি ওর বার্থডেটাকে খুব স্পেশাল করা। কারণ ওর মা থাকলে হয়তো এই জিনিসগুলো করতেন সেগুলো, কিন্তু যেহেতু মা নেই, আর মায়ের ভালোবাসা কেউ কখনো সেটা পায়নি, তো মায়ের জায়গাটা তো আমি নিতে চাইও না, আর হয়তো পারবো না কোনো দিন। তো আমি ওর ওয়াইফ হিসাবে যতটুকু আমার কর্তব্য আমি অবশ্যই করে যাব, সারা জীবন করে যাব। তো এখন অফিসে যাচ্ছে, ওর অফিসে একটু লুচি আর তরকারি করে দিলাম। বাড়িতে থাকলেও হয়তো ওটাই করে দিতাম, খেত। এরপরে চলে এসেছি সবজি কাটতে, আর আমি কী কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে এখনও জানাইনি যে আমি রাত্রে ওর জন্য কী প্রিপেয়ার করছি। যদিও এটা দুপুরবেলাতেই খাওয়াতাম, কিন্তু যেহেতু দুপুরবেলাতেও আসতে পারবে না বা ও ছুটি নেই, তার জন্য রাত্রের জন্য রেডি করছি। তো ভাবলাম রান্নাবান্নাটা করে রেখে দিই, ভাতটা আর বা স্পেশাল যদি কিছু করি সেটা রাত্রেই গরম গরম করে দেবো। কিন্তু এগুলো করতে একটু সময় লাগবে, তো সেগুলো করে নিচ্ছি। আমি ওকে দেখেছি বিয়ের পরে যখন ওর বার্থডে সেলিব্রেট হতো না, তখন ও সেদিনটা একটু চুপচাপই থাকতো। তখন মনে হতো আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম। তারপরে পরিস্থিতি পাল্টাতে থাকে, বাড়ির সবাই মানুষের মধ্যে পরিবর্তন আসেই। তো আস্তে আস্তে সেই জিনিসটা আমার মনে হতো যে কেন না আমি ওকে একটু স্পেশাল ফিল করাই, তাহলে ভালো হতো। তো আস্তে আস্তে সেই জিনিসটা আমি করতে শুরু করি, তো ও দেখি খুশি হয়। আমি জানি একটা বাচ্চার যখন তার মাকে হারিয়ে ফেলে, তার যে যন্ত্রণাটা, তার যে খালি জায়গাটা, সেটার অভাব সারা জীবন থেকে যাবে, সারা জীবন। যতবারই ও জন্মদিন আসে, ওর মায়ের জন্য ওর মন খারাপ করে। তো তোমরা অনেকেই জানো না ওর মায়ের কী হয়েছিল, আমিও জানি না ঠিক, আমি মানে আমার শোনা কথা। এই বাড়িতে এসে ওর মুখে শুনেছি ওর মা ক্যান্সারে আক্রান্ত ছিল, তো ক্যান্সারে মারা যায়। তখনও অনেক ছোট। তারপর যাই হোক, মানুষের মতো মানুষ হয়, নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু সেই খালি জায়গাটা কোথাও না কোথাও ওর মনটাকে কষ্ট দেয়। তো আমি সেই জায়গাটাকে কষ্ট দিতে চাই না। আমি চেষ্টা করি মানে ওকে একটু ভালো রাখারই। সবসময়তে ওর ইচ্ছা মতোই খাবার দাবার আমি খাওয়ানোর চেষ্টা করি। আর ও খাবার খেতে ভীষণ পছন্দ করে, খাওয়ার প্রতি ওর একটা আলাদাই নেশা আছে। খাবারের কোনো কিছুতে না নেই ওর কাছে, মানে খাবারটা খুব স্পেশাল, খেতেও ভালোবাসে, খাওয়াতেও খুব ভালোবাসে। আমার মনে হলো যে আমি এর জন্য এই জিনিসগুলো একটু করি, তো সেগুলোই করছি। আর ছোটো থেকে খুব কষ্ট দিয়ে মানুষ হয়েছে ও, যতটা শুনেছি, যতটা দেখেছি, জানছি এই ফ্যামিলিতে এসে। তো ওর ছোটোবেলাটা খুব একটা আরও 10টা ছেলের মতো ছিল না। কপালে অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট করে ও নিজের পায়ে দাঁড়িয়েছে। আজকে আমি ওর লাইফে এসেছি, মাঝে মাঝে আগে মনে হতো কেন এসেছি, কিন্তু
একটা সময় দাঁড়ালে মাঝে দেখলে মনে হয় যে না, আমি ওর লাইফে আছি, তো আমার মনে হয় আমি ভালো আছি। কারণ ওর মতো ছেলে হয় না, ওর মতো মানুষ হয় না। ও মানুষটা এমনই যে সব কিছু হাসি মুখে মেনে নেয়, সব কিছু হাসি মুখে কাটিয়ে দেয়, জীবনে দুঃখ কষ্ট কোনো কিছুই বুঝতে দেয় না আমাকে। তো আমারও মনে হয় সে আমাকে যদি এত ভালো রাখতে পারে, তা আমি তার জন্য কেন এতটুকু করতে পারবো না। জীবনে যত কষ্ট দুঃখই আসুক না কেন, আমি এই দিনটা কোনো দিনও ভুলতে পারবো না। আর এই দিনটা আসলে আমার ভীষণ আনন্দ হয় যে আমি ওকে মন ভরে খাওয়াতে পারি। সবসময়তেই খাওয়াই, কিন্তু একটা স্পেশাল দিনের মানে মুহূর্তটাই আলাদা থাকে, তাই না? তো যাই হোক, এগুলো আমার সব রাতের সবজির প্রিপারেশন নিচ্ছি। রাত্রে আর কি করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে করেছি উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে ঝুড়ো আলু পোস্ত ভাজা, মাছের ডিমের বড়া, টক ডাল আর চিকেন, একদম কষা কষা। যেহেতু গরম তাই আর ভেজ ডাল করিনি। তো এই হচ্ছে আজকে আমার মেনু। এগুলো সব করা রইলো, রাত্রে গরম করবো আর দেবো। তো সম্রাট রাত্রে চলে আসছে আর এই হচ্ছে ওর থালি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ওকে তো খেতে দিয়েছি, কিন্তু ও ঠিকমতো খেতে বসছে না, টিভির দিকে তাকিয়ে আছে। তো ভাবলাম তোমাদেরকে একবারও থালাটা দেখিয়ে দিই। তো এবার আর কাঁসার থালায় দিইনি, এবার একটু চেঞ্জ করে প্লেটে দিয়েছি। প্লেটেও দেখতে ভালো লাগে বেশ, প্রত্যেক বছর কাঁসার থালায় দিই। তো বার্থডেটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই